গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছে। আমি তো খুব খুব ভালো আছি। আবারও নতুন একটা ভিডিওতে, নতুন একটা জায়গা, নতুন একটা দিনের শুরুতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তো এখন ঘড়িতে বাজে সকাল ওই 5টা মতন। তো ফাইনালি পৌঁছে গেছি আমার গন্তব্যস্থলে ফৌজিবাবুর কাছে। দেখতেই পাচ্ছ ফৌজিবাবু ট্রেন থেকে লাগেজগুলো আর কি নামাচ্ছে। তো ও ক্যাম্প থেকে বার হয়েছিল সকাল ওই 3:30-র দিকে, আর ও পৌঁছে গেছিলো কোচ নাম্বার অনুযায়ী গেটের কাছেই ছিল। আর যেহেতু এই গেট থেকে আমি আর আমার মানে লোয়ারে যে আন্টিটা ছিল ওই যে সামনে, আমরা দুজনে যেহেতু নেমেছি, তো ওই জন্য অত এই মানে স্টেশনটা অত লোকজন নামেও না। যাই হোক, তবে ট্রেনটা খুব কম সময় দাঁড়ায়। আর এই যে মাম্মাম পেয়ে গেছে ওর মানে বাপিকে। তো এই যে মুহূর্তটা যে কতটা মানে আনন্দদায়ক আর কতটা জীবনের মানে বলতে পারো একটা সবথেকে সেরা মুহূর্ত, বলে বোঝানোর মতো না। যাই হোক, দীর্ঘ মানে প্রতীক্ষার অবসান ঘটিয়ে 3 দিনের একদম অপেক্ষার অবসান ঘটিয়ে আজকে ফাইনালি ফৌজিবাবুর কাছে একদম মানে দিনের শুরুতেই পৌঁছে গেছি। তো দেখতে পাচ্ছি এখনও ভোরের আলো ফোটেনি, অন্ধকার অন্ধকার আছে। তো মানে আমি যেহেতু মানে এই গেটে আর কি আমি আর ওই আন্টি ছিলাম। তো বাবা উনি ভীষণ সাংঘাতিক জিনিস, তোমাদের সেই বিষয়ে পরে আর কি আলোচনা করছি। তো এই গেট থেকে আমরা প্রথম ওই গেট আমাদের মানে ওই সাইডের গেট থেকে অনেকে নামছিল বলে, এবার ট্রেনে যে দাদাভাইটা আর কি দেখলে নেমেছিল, উনি যেটা আর কি পিলো বেড কভার টভার দেয়, তো উনি খুব ভালো আমাকে অনেক হেল্প করেছে সত্যি কথা বলতে। তো উনি আবার আমার লাগেজগুলো নিয়ে এসে এই গেটে দিল, যে বোন ওই গেটে কেউ নেই, তুমি ওখান থেকে নামো, সুবিধা হবে, কারণ এই গেটে প্রচুর লোক তো, আর ট্রেনটা যেহেতু কম সময় দাঁড়ায়। তো উনি নিয়ে আসার পরে একদম গেটের প্রথমে আমিই ছিলাম, গেটটা মানে ওপেন করতে একদম দিনের শুরুতেই ফার্স্টে ফৌজিবাবুর দেখা পেয়ে একদম বুঝতেই পারছো এটা যে কতটা আনন্দ, মানে বলে বোঝানোর মতো না। তো যাই হোক, ওই দাদাভাই বলেছিল, আমি ভাবছিলাম হয়তো তোমাদের দাদাভাই হয়তো মানে ট্রেনটা ঠিকঠাক জায়গায় দাঁড়াবে কি না বা কিছু এরকম। যাই হোক, উনি বলেছিল আমি নামিয়ে দেবো, তারপর তোমাদের দাদাভাই নামিয়ে নিয়ে চলে আসলো। তো যাই হোক, ওই আন্টির কথা পরে বলবো। আমরা এখান থেকে দেখতে পাচ্ছ গাড়িও চলে এসেছে, তোমাদের দাদাভাই যে গাড়িতে এসেছে সমস্ত লাগেজ টাগেজ ওখানে প্যাক করছে, আর আমি এদিকে উঠে গেছি গাড়িতে। তো এবারটা গাড়িটা রওনা দেবে। তো বুঝতেই পারছো একদম ভোরের সকাল, রাস্তাঘাটে লোকজন, কেবল দোকানপাট একদম মানে খুলছে। এই যে সবজির মানে সব যে গাড়ি ভর্তি করে যেসব বাজারে আর কি যায় মানে আড়ত থেকে, তো এটা আর কি বলতে পারো একটা ছোটোখাটো আড়তির মতোই আর কি। এখান থেকে সমস্ত কিছু পাইকারি মালগুলো গাড়ি ভর্তি করে লোড করে যাচ্ছে। তো একদম সকালের শুরু, রাস্তাঘাটে তেমন একটা লোকজন নেই। তো আমরা প্রথমেই একদম দিনের শুরুতেই পৌঁছে গেছি। তো যাই হোক, এখান থেকে এখন দাঁড়ালাম, এখান থেকে সবজি টবজি যা যা নেওয়ার, বুঝতে পারছো নতুন সংসার আবার পাততে হবে, নিজের হাতে নতুন সংসার সব কিছু গুছিয়ে গাছে নিতে হবে। তো এই যে বাজারঘাটগুলো করছি, আর যা কিছু ওই দিক থেকে তোমাদের দাদাভাই তো ক্যান্টিন থেকে নিয়েছে, কিন্তু যেগুলো যে মাছ সবজি টবজি এগুলো যাওয়ার পথে নিয়ে নেবো। এটাই একটা ভালো, যেহেতু খুব সকাল সকালে এগুলো বসে গেছে, তো এখান থেকে নিয়ে নিতে পারবো। তো যে দুজনে মিলে তোমাদের দাদাভাই বলে তুমিও গাড়ির থেকে নেমে পড়ো, কী কী নিতে হবে দেখো একবারে কেনাকাটা। কারণ দেখো এইসব মানে আসামে যখন ছিলাম তখন তো একদম আমাদের গেটের বাইরে থেকে আর কি প্রতি সপ্তাহে 2 দিন করে হাট বসতো। তবে বাজারঘাট যেমন আমাদের বাংলায় ওয়েস্ট বাংলায় থাকে তেমনই ছিল, কোনো অসুবিধা নেই। প্রতি মানে সপ্তাহে আর কি 2 দিন করে ওরকম দুজনে মিলে বিকেলে যেতাম বাজার করতে। কিন্তু এটা তো সম্ভব না, এখানে এক ক্যাম্প থেকে গাড়ি আসে আর ওই যে সবজির গাড়ি যায়। তো ওই জন্য বললো নেমে আসো, ওই জন্য বললো নেমে আসো, নেমে এসে একটু বাজার টাজারগুলো ঘুরে চলো দুজনে মিলে, যা যা নেওয়ার নিয়ে নিই। তো ওই যে সবজি টবজি নিলাম যেটুকু দরকার, আর মামামের জন্য কিছু ফ্রুটস নিলাম। তো যাই হোক, এখানে একদম তো মানে আগুন ছোঁয়া দাম, তবে সব জিনিস তো আর আমাদের ওখানকার মতো পাওয়া যায় না, তবে এখানে যেগুলো আছে সেগুলোই নিতে হবে। তো তারপর তখন আমরা চলে এসেছি ক্যাম্পে। আর প্রথমে গাড়ি থেকে নেমে ওইদিকে আরেকজন এসেছিলো, একটা মেয়ে আমাদের সাথে আসলো, তো ওকে নামিয়ে দিল। দিয়ে প্রিয়াঙ্কাদের সাথে দেখা করে আর ফ্রিজে মাছটাও রেখে আসলাম। তো এখানে বসেছে, গাড়িটা চলে আসলো। এখন তোমাদের দাদাভাই গাড়ি থেকে মালপত্রগুলো নামাক। তো চলে এসেছি রুমে এসে আর কি ফ্রেশ হয়ে নিলাম, ব্রাশটা করলাম, যেহেতু ট্রেনের থেকে খুব সকাল সকালই নেমে পড়েছিলাম। উঠেছিলাম সকাল সকাল 4:30টার দিকে, ভাবলাম ব্রাশ করি, তারপর দেখলাম না, চলো লাগেজ টাগেজগুলো নিয়ে নেমে একটা টেনশন কাজ করে যতক্ষণ না নামা যায় না, তারপরে ঘরে গিয়ে একবার ইয়ে করবো। তো এই যে টিনা দিয়ে গেল সঙ্গে সঙ্গে মামামের এই যে ম্যাগি ডিম পোস্ট, সেখানে আমাদের মুড়ি চানাচুর আর কোল্ড ড্রিঙ্কস দিয়েছে। তো চলো এগুলো খেয়ে নিই। তো খাওয়া দাওয়ার পরে দেখো সব কিছু টেবিলে পরে রেখেছে। আর তোমাদের দাদাভাই যেহেতু থাকে, বুঝতে পারছো রুমে একজন থাকলে কোনো অসুবিধা নেই, যখন দুজন ছুটি থেকে আসি তখন তো ঘরটা বুঝতে পারছো লোক না থাকলে যা হয়, সব টিকটিকি আরশোলা মাকড়সা মশা মাছি এদেরই ঘর হয়ে যায় ধুলোবালির। তো যাই হোক, ওই জন্য তোমাদের দাদাভাই থাকে, মানে ডিউটি করে রাতটুকু তো এসে থাকে, যে এইটুকু হোক পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে সবসময়ের জন্য। ওই জন্য আর কি সব কিছুই আছে, কিন্তু আর কি ফাঁকা ঘর ও ওর মতো যেরকম নিয়ে আসে সেটুকু নিয়ে থাকে। এখন নিজের হাতে নিজের ঘরটাকে সংসারটাকে গুছিয়ে নিতে হবে নতুন করে আবার। আর এই যে মিষ্টি নিয়েছিলাম, একটা দাদাভাই আনতে দিয়েছিল আর আমাদের নিয়ে এসেছিলাম, আর ফল টলগুলো তোমাদের এখানটায় রাখলাম। ও যেহেতু ফল টলগুলো খেতে, আর আম নিয়ে এসেছিলাম, নিয়ে এসেছে ওখান থেকে বাজার থেকে 1 কিলো। আর আমি লিচু নিয়ে এসেছি বাড়ির থেকে 1 কিলো মতো, যেহেতু এখানে তো আমটা অ্যাভেলেবেল আছে কিন্তু লিচুটা তো আর পাওয়া যায় না। তো এবছর আমরা তো সবাই খেলাম, তোমাদের দাদাভাই খাবে না, ওই জন্য যেহেতু আসলাম লিচুটা ছিল নিয়ে এসেছি। তো যাই হোক, ওইদিকে সব টেবিলের পর ব্যাগপত্র রয়েছে, পরে আস্তে আস্তে গোছাবো তুলবো। আর এইদিকে দেখো কিচেনে এসে দেখি সব তোমাদের দাদাভাই গুছিয়ে গাছিয়ে রেখেছে। এখন আমাকে
এখন আর কি আর নিজের মতো করে নিজের হাতে দুজনের একটা ছোট্ট সংসার গড়ে তুলতে হবে। তো এখানে নিয়ে এসেছে আর কি পটল, সব কিছু দেখো তোমাদের দাদাভাই আর কি গুছিয়ে গাছিয়ে রেখেছে, যেহেতু আবার আমরা আসবো বলে সব কিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে মোছা টোছা করে একদম ডিপ ক্লিন করে রেখেছে। তো এখন চলো ওই ঘরে যাই, আর পটল টটলগুলো পরে এই করবো, সবাইকে দিতে হবে। যেহেতু পটলগুলো ভীষণ মূল্যবান, এখানে সেই ওয়েস্ট বাংলা থেকে নিয়ে এসেছি, বুঝতেই পারছো। কারণ এখানে যেহেতু পাওয়া যায় না, যা এখানে যে জিনিসটা পাওয়া যায় না সেটার জন্য একটা মনটার জন্য আকুল হয়ে ওঠে। যখন অ্যাভেলেবেল থাকে তখন দেখবে তার কদরটা অতটা থাকে না। যাই হোক, সেই এখন ঘর দৌড়গুলো একটু ঝাড়ু দিয়ে নিলাম, দিয়ে স্নানে যাব। কথায় আছে দাঁত থাকতে যেমন দাঁতের মর্ম বোঝে না, ঠিক যখন আমরা সব জিনিসের মধ্যে থাকি তখন সেটার মর্মটা বুঝতে পারি না। যেখানে পাওয়া যাচ্ছে না, পাচ্ছি না, তখন সেটার জন্য মনটা ভীষণ আকুল হয়ে ওঠে। তো চলে আসলাম বাথরুমে এসে দেখো তোমাদের দাদাভাই এতদিন নিজের মতো করে নিজের সব কিছুতে সাজিয়ে গুছিয়ে রেখেছে। এখন থেকে এখানে ভাগ বসাতে হবে আমাকেও, কারণ এটা আমাকেও শেয়ার নিতে হবে এখন থেকে। আর তোমাদের দাদাভাইয়ের একার না, মানে বেডরুম বলো, বাথরুম, কিচেন সব কিছুতে আমারও শেয়ার নিতে হবে 50-50। তো আমার জিনিসগুলো গুছিয়ে গাছিয়ে রাখি, আর ব্রাশ আর কলগেটটাও রেখে দিলাম। আর মামামের ওই মরিসন্সের কলগেটটা নিয়েছি, ভীষণ ভালো বাচ্চাদের জন্য, তো এবার থেকে ওকে ওটা ইউজ করাবো। তো চলো, আমি এবার যেটুকু আছে জামা কাপড়গুলো ধুয়ে গেছে একবারে স্নান করে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো স্নান করে মামাকে স্নান করে দিয়েছি। তো এখন ওই যে সকালে যে ম্যাগিটা টিনা দিয়েছিল, এত পরিমাণে দিয়েছিল, ও তো তখন মানে অতটা খাইওনি, আর এসে ধরো একটা ক্লান্তি ভাবটা ছিল। তো তো যাই খেয়েছিল, তো স্নান করে দিলাম, বললাম তাহলে এখন এটাই খাও। আবার ধরো টিনাদের ঘরে খাওয়া দাওয়া আছে, তো মানে দুপুরবেলা, তো সেই জন্য ওকে বললাম তুমি এটা খেয়ে নাও। তারপরে আমি যে জামা কাপড়গুলো ধুয়ে কেচে দিয়েছি, জামা কাপড় বলতে ওই আমার যেটা পরে এসেছি মামামের যেগুলো ছাড়া ছিল, যেটা চেঞ্জ করছে টেনে ওটাই। তো তোমাদের দাদাভাই বলেছিল রেখে তোমরা স্নান করে নাও, তো ভালো না ধুয়ে গেছে দিয়ে একবারে দিয়ে মেলে নিই। আর এবার জামা কাপড়গুলো মেলতে মেলতে ওই আন্টিটার কথা শেয়ার করি, যেটা আর কি ট্রেন থেকে নেমে বললাম তোমাদেরকে, আমার যেটা লোয়ার সিটে ছিল। তো উনি বিশাখাপত্তনম থেকে যখন ওঠে ভোরবেলা, তো আমি ভোরবেলা পর্যন্ত ওই ভাইটারই সিটটা ছিল বিশাখাপত্তনমে, ওই ভাইটা নেমে যায়, তো আমি ওই ওপরটা যখন শেয়ার করি ওই সিটেই শুয়েছিলাম। এসে এমনভাবে মানে ওনার ছেলে মেয়ে ওনাকে তুলতে এসে এমনভাবে আমার লাগেজগুলো বার করে সব বাইরে দিয়ে দেয়, মানে যেহেতু মানে সিটটা দুজনের আপার লোয়ার দুজনেরই 50-50 শেয়ার। তো তুমি বার করছো ঠিক আছে, আবারটা তো আমারটা রাখবে, আমি যখন বলি বোঝে সেটা আপনার ব্যাপার। তো ঠিক আছে, আমার মাথাটা গরম হয়ে গেছে। তো যাই হোক, আমি তখন সঙ্গে সঙ্গে টিটিকে কল করি, তারপর টিটি মানে টিটির মতো পদক্ষেপ নেয়। যাই হোক চলো, এই হলো ব্যাপার, মানে কিছু কিছু মানুষ থাকে এত জঘন্য বলার মতো না। তো এবারটা মাম্মাম খেয়েছে, খাওয়ার পরও ও শেষ করতে পারিনি, তো বাকিটা ছিল, আমিও ভাবলাম স্নান করে বাসি মুখটা ছাড়িয়ে নিই। তো এবার ভালো লাগছে না, ওই যে মাথার মধ্যে দেখবে একটা ট্রেন যেন সেই জার্নির পরে একটা সেই ঘোরটা কাটতে অনেকটা সময় লাগে। যাই হোক, তো ওই জন্য ভাবলাম একটু মানে রেস্ট করি, একটু শুয়ে নিই। তো যাই হোক, তারপরে টিনা এসেছিলো ডাকতে, তো আমরা স্নান টান করে চলে আসলাম খাওয়া দাওয়া করতে। আর যেহেতু আমরা অনেক সকাল সকাল পৌঁছে গেছিলাম, বুঝতে পারছো, তারপরে আসার সময় তো বাজার করতে করতে আসলাম। তারপরে দাদা হচ্ছে মানে রুই মাছ আনতে বলেছিল, কিন্তু রুই মাছটা আমরাও নেবো ভেবেছিলাম, পাইনি, কারণ এই যে এখানে সবসময় অ্যাভেলেবেল পাওয়াও যায় না। তো যাই হোক, চিকেন নিয়ে এসেছিলাম। আর এইদিকে হচ্ছে আসার পরে ধরো টিনা মানে এত ঝটপট করে এত তাড়াতাড়ি করে সব কিছু রান্নাবান্না করেছে। তো যাই হোক, এখন আমাদের খাওয়া দাওয়াটা করে নিই। ও দেখো কত কিছু করেছে, একদম সাজিয়ে গুছিয়ে টেবিলে পরে দিয়ে দিয়েছে। তো এখানে ভাত, বাঁধাকপি, গাজর, আলু দিয়ে একটা মানে তরকারি, একটা ঘন্ট বলতে পারো। এইদিকে আছে ডাল, সাথে চিকেন। এত সুন্দর রান্নাটা হয়েছিল, এখনও পর্যন্ত চিকেনটার কথা মনে উঠলেই কি বলবো, সেই মনে পড়ে যে কী দারুণ করেছিল রান্নাটা, মানে বলে বোঝাতে পারবো না। মানে তোমাদের দাদাভাই আমার দুজনের এত ভালো লেগেছিলো। তো চলো, খিদেও পেয়েছে, আর মানে রান্নাগুলো সেই লেভেলের হয়েছে, একদম তৃপ্তি করে খেয়ে নিলাম। তো এদিকে একটু মানে দুজনে বসে গল্প করছি, গল্প করতে করতে বেশ খেতে ভালোই লাগছে, মনে হচ্ছে কতজন গল্প জমে আছে আমাদের খেতে বসেও আর কি থামছে না, সেই আসা পর্যন্ত থেকে গল্প শুরু হয়ে আছে। যাই হোক, মনে হচ্ছে কিছুটা সময় একদম নিতে হবে গল্প করার জন্য। চলো, সারা রাত পড়ে আছে। তো এবার চলে আসলাম, আসার পরে ঘরে এসেই দেখো ভীষণ বৃষ্টি চলে এসেছে, যেহেতু এখন এখানে বর্ষা নেমে গেছে, মানে বর্ষা সিজন শুরু হয়ে গেছে এখানে তো এখন মানে কি বলবো, সব সময় 24 ঘন্টায় বৃষ্টি বলতে পারো। তবে এখানকার বৃষ্টির সিস্টেমটা খুব ভালো লাগে, যে একভাবে তোমার সে লেগে আছে ওরকম না, যখন আসবে 1-2 মিনিট এত ঝড় তুফান নিয়ে চলে আসবে, আবার সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যাবে। তো জামা কাপড়গুলো তুলে আবার দরজাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে ওই যে মাম্মাম তো ওখানে খেয়েছিল না, ওকে একটু আমাদের সাথে খাইয়ে দিয়েছিলাম। আর ওর যে থালাটা আমি বললাম টিনাকে নেবো না, ও খাবে না, আবার রাতে ধরো পূর্ণিমার ঘরে নিমন্ত্রণ আছে, ও জোর করে দিয়ে দিয়েছে। তো মাম্মামকে এখন দুটো ঘুম থেকে উঠে খাইয়ে দিলাম, আর বাকিটা তখন নষ্ট হবে, ওই জন্য আমিও খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়ার পরে ওই যে বাড়ির থেকে যেগুলো নিয়ে এসেছি, পটল, বড়ি, তারপরে মানে আমার শাশুড়ি মা এবার আমাদের জন্য যখন এখানেই ছিলাম তখনই আর কি ওই অঘ্রাণ মাসে বড়ি দিয়েছে, 4 কিলো মতো ডালের বড়ি দিয়ে দিয়েছিল। তো সেগুলো মা বারবার বলছিল নিয়ে আসার কথা, যাওয়াই হয় না, আসার আগের দিন গেছিলাম। আবার আমার মাও বড়ি দিয়েছিল এইদিকে। তো যাই হোক, বুঝতে পারছো দুজনাই বড়ি দিয়েছে, তো দুজনাই বড়ি দিয়ে দিয়েছে। এবার কত বড়ি টেনে আনবো, শাশুড়ি মা যেগুলো দিয়েছে সব নিয়েছি। আর মায়ের কাছ থেকে আমি বলেছি অর্ধেক দাও, কারণ হচ্ছে এত মানে খাওয়া যাবে না। আবার যখন তোমাদের দাদাভাই আসে তখনও মা আবার কিছু পাঠিয়ে দিয়েছিল, যে ও ভালোবাসে বলে।
তো এখন রেডি হয়ে সব জিনিসগুলো নিয়ে বেরিয়ে পড়লাম, যাবো পূর্ণিমাদের ঘরে, রাতের ডিনারে নিমন্ত্রণ আছে আমাদের আর কি। তো বারবার ফোন করেই যাচ্ছে। তো ফাইনালি এখন বাজে প্রায় ওই 9:30 মতো। তো বেরোলাম, আর ওই যে যা পটল বড়ি যা যা এনেছি তো সবার জন্য নিয়ে নিয়েছি, সবার ঘরে আর কি দিয়ে সবার সাথে একটু কথা টথা বলে পূর্ণিমাদের ঘরে যাব। আর পূর্ণিমার জন্য আছে একটা আর কি গিফট, একটা শাড়ি নিয়ে এসেছি। যেদিন আর কি তোমাদের দাদাভাই এখানে আসে সেদিন ওর অ্যানিভার্সারি ছিল। তো তোমাদের দাদাভাই বলেছিল ওখান থেকে একটা শাড়ি নিয়ে এসো পছন্দ করে। তো দেখো পূর্ণিমাদের ঘরে চলে এসেছে, আর কত সুন্দর একদম সাজিয়ে গুছিয়ে রেখেছে। তো এখানে আসতেই পূর্ণিমা এখন মানে খাবার পরিবেশন করতে ব্যস্ত। তো সবাই একসাথে বসে গেছি। আর পূর্ণিমাও মানে আমাদের ওখানকার শাড়ি ভীষণ পছন্দ করে। তো ও একটা শাড়ি পছন্দ করেছিল আমি যখন মার্কেটে কিনতে গেছিলাম, তো ওটা ও বলেছিল নিয়ে আসতে। তো আমি সেটাও নিয়ে এসেছি। তো সেইগুলো তোমাদেরকে আমি পরের ভিডিওতে দেখিয়ে দেবো যে আমরা গিফটে কী দিলাম, আর ও কোন শাড়িটা পছন্দ করেছে। খুব সুন্দর একটা শাড়ি নিয়েছে। তো এখানে সবাই মিলে বসে গেছি খেতে, দাদা, এই যে সৌভিক, আরাধ্যা, তোমাদের দাদা ভাই, আমি। রাতের ডিনারে ছিল আর কি ফ্রাইড রাইস, রুটি, কাবলি চানা, স্যালাড আর চিকেন কষা। সত্যি কথা বলতে মানে দুটো ঘরে চিকেন খেলাম, এত সুন্দর দুর্দান্ত, মানে দুপুরে খেয়েছি সেটাও মুখে লেগে থাকার মতো, আবার রাতেরটাও খুব সুন্দর, মানে এ বলছে আমাকে দেখ, ও বলছে আমাকে দেখ, একদম দুর্দান্ত, এক কথায় 100-এ 100। তো যাই হোক চলো রাতের ডিনারটা কমপ্লিট করি। সত্যি কথা বলতে খুব খুব সুন্দর হয়েছিল, একদম মানে একদম তৃপ্তি করে সব খাওয়া দাওয়া হয়েছে। তারপরে খাওয়া দাওয়ার পরে অনেক গল্পগুজব করে অনেক রাত্রি হয়ে গেছে, এখন প্রায় 11:15 মতো বেজে গেছে। বুঝতে পারছো ক্যাম্পে একটা লোকও জেগে নেই, আমরা দুটো মানে পরিবারই আর কি। তো এখন সবাইকে টাটা বাই বাই করে গুড নাইট করে চলো আমরা রুমে যাই। আর ট্রেন জার্নির পরে বুঝতে পারছো একটা ক্লান্তি ভাব থেকেই যায়। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট